হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা এখন রয়েছি মোটামুটি। কিছুদিন ছেলেটার শরীরটা খারাপ ছিল, তো সে ভিডিও তোমাদেরকে পরে শেয়ার করব। এই ভিডিওগুলো আগের ছিল যে আমরা বাসন্তী মেলায় গিয়েছিলাম ছেলেকে নিয়ে, এখানে পাশে 11 নম্বর ব্লকে। তো সেই ভিডিওগুলোই কিছুটা তুলে এনেছিলাম আর কি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলে কিছু একটা দেখেছিল, যার জন্য মেলায় যাওয়ার জন্য মানে খুবই ব্যস্ত, সারাদিন মেলায় যাবেই। আমাদের বাড়ির সামনেই ছিল আজকে খাওয়া দাওয়া পুজোর আর কি, বাসন্তী পুজোর। তো তাও মেলায় যেতে হলো আর কি। প্যান্ডেলে খুব সুন্দর গান চলছিল, কিন্তু সেগুলো তো দেয়া যাবে না, কপিরাইট চলে আসবে। তো কেয়ার করা যাবে, তাই মিউট করে দিতে হলো। আর এখানে দেখো এই প্রতিমাটা মানে মায়ের মূর্তি খুবই সুন্দর হয়েছিল, মানে তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে প্রসাদ দেয়া হচ্ছিল, প্রসাদও নিয়েছি আমরা পরে। তো তারপরে মা ছেলে মিলে চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। তারপরে দেখো প্রচুর লোকজন, বেশ ভালোই লাগছিল। প্রথমে তো আমি যেতেই চাইছিলাম না, গরমে রেডি হয়ে, আবার যেহেতু বাড়ির সামনে অনুষ্ঠান রয়েছে সেখানেও যাব, সবাই আসবে, আমার বান্ধবী আসবে, তো যার জন্য যেতেও চাইছিলাম না। কিন্তু পরে গিয়ে বেশ ভালোই লেগেছে আমারও। তো দেখো এখানে ছেলে স্প্রিং পটেটো খাচ্ছে, তারপরে কিছু বেলুন ফাটানো হয়েছে। তারপরে তোমাদেরকে এখানে অনুষ্ঠান হচ্ছে সেটা। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে পাট চুকিয়ে আর কি চলে এলাম। এখানে দেখো প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চারা নাচ করছিল, গান করছিল, বেশ ভালোই লাগছিল। একটা বাচ্চা ছেলে একদমই ছোট্ট, খুব সুন্দর গান করেছে। আর একদম ছোট্ট 3-4টে মেয়ে নাচ করেছে, তো সবচেয়ে একদম ছোট্ট যে বাচ্চাটা ছিল খুবই ভালো লেগেছে। তো তারপরে দেখো এদিকে চলে এসেছি, এখানে বাচ্চাদের নাচ গান হচ্ছিল সেগুলো দেখার জন্য। আর এখানে দেখো বুটিকের দোকান বসেছে, তো সেখানেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। একটা ব্লাউজ বেশ ভালো লেগেছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল বলে আর নেওয়া হয়নি। আর এই দেখো সেই পুচকে বাচ্চাটা যার কথা বলছিলাম, খুব সুন্দর গান করেছে। গানটা তো শোনাতে পারছি না তোমাদেরকে কপিরাইটের জন্য। তো যাই হোক, সেই আয় তবে সহচরী গানটা গেয়েছিল, বেশ ভালো সুন্দর গেয়েছিল। ছোট, একদমই ছোট বাচ্চা, সেই হিসাবে যথেষ্ট ভালোই গেয়েছে। আমার ছেলেকেও আমি বলছিলাম, দেখো ভয় পাচ্ছে না, গান করছে। তো চলো, তারপরেও তো অনেকের হলো, বাচ্চারা ওই দেখো নাচ করছে। কিন্তু গানগুলো দিতে পারলে বেশ ভালো লাগে শুনতে, ছবি তুলছি না, ভিডিও ভিডিও সব ভিডিওতে পাগল। কালকে আমি লাইভ করেছি এখানে ঠাকুরের। তারপরে দেখো ঘরে চলে এলাম, দুই বান্ধবী মিলে বেশ ফটো ভিডিও করা হলো। তুই আমার ভিডিও বারবার করে নিয়ে চলে যাস, আজকে আমি তোর ভিডিও করব রে। তুই বারবার খুব আমাদের ভিডিও করিস। আর এই যে তোর জ্যোতির্ময় শিকদার, না না, ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামীর মাথা দেখা যাচ্ছে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন, মুখটা দেখা যাবে। কি দুষ্টু, দেখা এই যে আমার বান্ধবী এসছে, এখন খাওয়া দাওয়া গল্প অনেকক্ষণ হলো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা রয়েছি গরমে, একদম নাজেহাল অবস্থা। গরমে ঘেমে ঘেমে যাদের স্কিন গ্লো করে না, তাদের এই গরমে ঘেমে মানে এসি চালাবে না, ফ্যান চালাবে না, এরকম বসে থাকো, দেখো একদম ঘেমে একদম গ্লেজ ভেতর থেকে বেরিয়ে আসবে। তো চলো, গ্লেজের দরকার নেই ভাই। তো দেখো সকালবেলায় ছেলের স্কুল আছে, তো দেখো ওই যে সকালে রুটি করছি, এই যে রুটি, আর এখানে আর দুটো বাকি রয়েছে। আর এখানে রান্না হচ্ছে টক ডাল।
আর এটা হবে আলু ভাজা রুটির জন্য টিফিনের, টক ডাল আলু ভাজা। এই দিয়েই ছেলেকে স্কুলে পাঠাবো। আবার মনে হচ্ছে আমাকেও স্কুলে যেতে হবে, তো ছেলেকে আগে পাঠাই, তারপরে জানবো আমাকে যেতে হবে কি না, সেই হিসাবে আবার আমাকেও যেতে হবে। কাজগুলো চটপট করি, পরে আবার কথা হচ্ছে। কথা বলতে গেলে আর কাজ হয় না, আর কাজ করতে গেলে কথা বলা হয় না, এই হলো সমস্যা। তো চলো আগে কাজটা করি, ছেলেকে না বললে তাড়াতাড়ি স্নানও করবে না, খাইয়ে দিতে হবে। চলো রুটিটা বানিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। টাটা।